কখনো কখনো একটি নামই তৈরি করে দেয় বিশ্বাস। একটি সাইনবোর্ড, একটি পরিচিত শব্দ কিংবা এমন একটি পরিচয় যা দেখে মানুষ ধরে নেয় সবকিছু স্বাভাবিক। কিন্তু যদি সেই পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকে অন্য কোনো গল্প, যদি একটি সাধারণ ব্যবসার পেছনে এমন একটি তথ্য সামনে আসে যা মুহূর্তের মধ্যে পুরো এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সম্প্রতি এমনই একটি ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক, যা নিয়ে সরগরম সাধারণ মানুষ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরে অবস্থিত একটি খাবারের দোকানকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। রাহুলস বাটার নান নামে পরিচিত ওই দোকানটি দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিল। দোকানে নান, পরোটা, চিকেন এবং মাটনের পাশাপাশি বিভিন্ন পদ রান্না করা হতো এবং স্থানীয়দের একাংশের মধ্যে দোকানটি নিয়ে যথেষ্ট জনপ্রিয়তাও ছিল। তবে সম্প্রতি জানা যায় দোকানটির মালিক মোহাম্মদ ইউনুস নামের এক ব্যক্তি, যিনি মুসলিম সম্প্রদায়ভুক্ত। আর এখান থেকে শুরু হয় নতুন বিতর্ক। অভিযোগ উঠছে নিজের প্রকৃত পরিচয়ের পরিবর্তে একটি স্পষ্ট হিন্দু নাম ব্যবহার করে ব্যবসা পরিচালনা করা হয়েছে। বিষয়টি সামনে আসার পরে স্থানীয় বজরং দলের কিছু কর্মী দোকানে যান এবং মালিকের সঙ্গে কথা বলেন। তাদের দাবি, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রকৃত পরিচয় প্রকাশ করা উচিত এবং গ্রাহকদের সামনে সঠিক তথ্য থাকা প্রয়োজন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা শান্তিপূর্ণভাবে দোকানে গিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশের মতে ধর্মীয় পরিচয় গোপন রেখে ব্যবসা করা গ্রাহকদের সঙ্গে প্রতারণার শামিল। তাদের বক্তব্য, কোনো ব্যক্তি যে পরিচয় থাকুন না কেন, ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। অন্যদিকে আরেকটি অংশের মতে একজন ব্যবসায়ী কি করে তার নাম প্রতিষ্ঠান পরিচালনা করবেন তা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। দেখবো ভিডিও। বারবার করে তো আমরা আসবো না। আচ্ছা, কালকে বলছি, একবারই বলবো আমরা। জানা উচিত যে তুমি এই যে একজন কি নাম আছে তোমার। কদিন তো বলা হলো আপনাকে, আপনি বলেন করে দেবেন, তারপরে আবার দেখছি শুধু বাটার নাম। কালকে চেঞ্জ করে দেবেন, একদম ভালো করে করে দেবেন। একদম যেটা আসলে না হিন্দু নাম ব্যবহার করে চলছে মুসলিম হোটেলের নাম রাহুলস বাটার নান। দোকানের মালিকের নাম মোহাম্মদ ইউনুস। খবর জানতেই হোটেলে হানা দেয় বজরং দল। দোকানটির নাম এবং মালিকের পরিচয় নিয়ে আলোচনা শুরু হওয়ার পরে বিষয়টি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্ল্যাটফর্মের পক্ষে বিপক্ষে মন্তব্যের বন্যা বয়ে যায়। কেউ এই ঘটনাকে গ্রাহকদের বিভ্রান্ত করার চেষ্টা বলে দাবি করেছেন, কেউ আবার এটিকে অপ্রয়োজনীয় বিতর্ক বলে উল্লেখ করেছেন। ফলে একটি সাধারণ দোকানের খাবার রাতারাতি জন আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। এ বিষয়ে হোটেলের মালিক কি বলছেন শোনাবো মোহাম্মদ ইউনুসের কথা। আমার নাম ইউনিস এমডি। হ্যাঁ, ইউনিস এমডি। আচ্ছা, আমাকে দোকানের নাম সবাই রাহুল বলতো দেখে আমি রাহুলের বাটার নান, পরে আমি চেঞ্জ করছি। চেঞ্জ করে আমি কালকে বাটার নানের বোর্ড লাগাচ্ছি। তো কয়েকজন দাদা আসছিলো, বললো যে বোর্ডটা মধ্যে নাম লেখা নেই, তুমি নামটা লিখো। আমি ঠিক আছে, লিখে দেবো। মানে আপনি রাহুল নামেই পরিচিত? না, আমি এখন ইউনিস এমডি, ওই নামটি। এমনি রাহুল নামে যে বড় ভাই বলে রাহুল, এমনি ডাকে, সবাই ডাকে, কি এই রাহুল বলে ডাকতো। তাই ওই নামটাকে এখন চেঞ্জ করে নিয়ে ইউনিস এমডি বোর্ড লাগাচ্ছি। কারা আসছিল, কি বলছে? কয়েকজন দাদা আসছে, কি বলছে? বললো যে ভাই নামটা চেঞ্জ করে দিলে ভালো। এতে কোনো আপনার কোনো অসুবিধা আছে? না না না, কোনো অসুবিধা নেই। এখন আপনি কি নামে করবেন বোর্ড? আমার নাম ইউনিস এমডি, ওই নামটি বোর্ড লাগাবেন। কোনো অসুবিধা হয়েছে না দোকানদারি না, করতে? কোনো অসুবিধা নেই। এমনি মনে হচ্ছে কোনো হ্যাম্পার হবে? না 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 না, কিচ্ছু না। অন্যদিকে বজরং দলের বক্তব্য কি শোনাবো। অভিজিৎ রায় কি বলছে? দেখুন, আমাদের কাছে দীর্ঘদিন ধরে একটা কমপ্লেন এসেছিল যে ওনার নাম মোহাম্মদ ইউনিস এবং ট্রেড লাইসেন্সও মোহাম্মদ ইউনিসের নামে আছে, কিন্তু উনি হিন্দু নাম রাহুলের বাটার নান দিয়ে ব্যবসা করছিল। তো সেই কমপ্লেনের পরিপ্রেক্ষিতে আমরা গত 4-5 দিন আগে গেছিলাম, ওনাকে ভালো মতো বলে আসছি, উনি তাও শোনেনি। ঠিক আছে, তারপর কালকে আমরা আবার গেছি, গিয়ে বলে আসছি যে এরকম আপনার যে অরিজিনাল নাম আসে সেই নামে আপনি দোকানের বোর্ডটা দেবেন। দেখুন, ব্যবসায় তো স্বচ্ছতা থাকা জরুরি, তাই না? মানুষ কী খাবে,
কোথা থেকে খাবে সেটা তার এখন তো ব্যক্তিগত। যেমন আমাদের এখানে হাজি বিরিয়ানি, আলি বিরিয়ানি এগুলো সব চলছে, মানুষ খাচ্ছে। তো আমরা কাউকে ব্যবসার বিরুদ্ধে নেই। আমরা এটাই বলেছি, আমাদের মূল বক্তব্য যে আপনার যে অরিজিনাল নাম, আপনি সেই নাম দিয়ে বোর্ডটা লাগান দোকানে, ঠিক আছে? উনি বলেছে আজকের মধ্যে উনি লাগিয়ে দেবেন, ব্যাস এটাই আমাদের ইসে ছিল। এই ধরনের কাজ কি আপনারা চালিয়ে যাবেন? মানুষ যেখানে যেখানে কমপ্লেন আসবে প্রোটেস্ট করবেন? শহরের মধ্যে যদি এরকম কোনো অনেক দোকান আছে শুনেছি আমরা, যেরকম হিন্দু হয়ে মুসলিম হয়ে হিন্দু নাম দিয়ে দোকান চালাচ্ছে, তো তাদেরকে সাবধান করে দিতে চাই যে আপনারা অবিলম্বে আপনার পরিচয়, আপনার যে অরিজিনাল নাম সেই নাম দিয়ে আপনি বোর্ড লাগিয়ে দোকান করুন, যাতে কাস্টমারের মধ্যে কোনো কনফিউশন না হয়। একদম কনফিউশন, কোনো বিভ্রান্তি যেন না দেয়। কারোর মনে হলে খাবে, না হলে খাবে না, আমাদের পরিষ্কার কথা। আমরা কারোর ব্যবসার বিরুদ্ধে নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দোকানটি বেশ কিছু সময় ধরে একই নামে ব্যবসা পরিচালনা করছিল এবং নিয়মিত ক্রেতাদের যাতায়াতও ছিল। তবে মালিকের পরিচয় প্রকাশ্যে আসার পরে কিছু মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়। একই সঙ্গে ধর্মীয় পরিচয়, ব্যবসায়িক স্বচ্ছতা, ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম হয়েছে। দোকানদার সুজিত অধিকারী কি বলছেন শুনবো। ওর যেটা সেটা দিয়ে চালু করলেই ভালো হয়। রাহুলের বাটার নাম তো সবাই অনেকে হিন্দু মনে করে, সে এসে খায়, তারপরে খায় দেয়। একদিন ঝামেলা হচ্ছিল রাত্রিবেলা, যখন পয়সা দিতে গেছে তখন ইগনিস নামে না কি নামে ওর বিল পেমেন্ট, তখন অনেকদিন আগে, কমসে কম 8-10 মাস আগে একবার ঝামেলা হচ্ছিল। ইংলিশ এমডি, হ্যাঁ মনে হয় হ্যাঁ, ওই যখন বিল পেমেন্ট করতে যায় তখন এই নিয়ে রাত্রিবেলা ঝামেলা হচ্ছিল একবার। রাহুল নাম তো না, এটা না রাহুল ডাকে ওকে, অ্যাকচুয়ালি ও মহামডান তো ওর নামেও যা দিয়ে ইচ্ছা করলে যার পছন্দ সে খাবে না খাবে না। ও অনেক বিরিয়ানি আছে চলতেছে, এই ব্যাপার আর কি। অনেকে তো অনেক নাম দিয়ে চলছে, যার পছন্দ সে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কালকে তারা বজরং দল আসছিল, ও বজরং দল আমি ছিলাম, আসছিল কেউ, হ্যাঁ আসছিল, এসে বলে গেছে। কয়টা বাজে তখন? ভোট খুলে দিচ্ছে, হ্যাঁ ব্যানারটা খুলে দিচ্ছে, হ্যাঁ ব্যানার নেই তো, আমি সকালে এসে দেখলাম। আপনারা কি চাচ্ছেন? কি চাচ্ছি, ও ব্যবসা করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু যে যার নাম যা আছে, আমি এরকম ছবি লাগাই, ওর ব্যাপারে কি আছে লাগাটা, সবাই ভুল করে খায় না। এই ঘটনার পর রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। কি বলছেন কংগ্রেস নেতা অমলান মুন্সি শুনবো। বজরং দল যদি সাম্প্রদায়িক রাজনীতি করতে চায় তাহলে করুন। আমি বরং তাদের আরো উৎসাহিত করে বলবো যে আপনারা প্রথমে আপনাদের সরকারের যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন তার কাছে গিয়ে বলুন, এখন থেকে যেখানে যেখানে যে ক্যাম্প হবে সেখানে সেখানে ব্লাড ডোনেশন যে ক্যাম্প হয়, সেই ব্লাড ডোনেশন ক্যাম্পের উপরে যে প্যাকেটটার উপরে ব্লাড কালেক্ট করা হয় তার উপরে যেন তার নাম এবং ধর্ম লেখা থাকে। আপনারা অবশ্যই, আপনারা সরকার রয়েছেন, আপনারা স্বাস্থ্যমন্ত্রীকে বলুন যে ডাক্তার আউটডোরে বা ইনডোরে যারা চিকিৎসা করবেন তাদের প্রথমে যেন চাপ দেখা হয়। যে দুধওয়ালা আপনার বাড়িতে দুধ দিয়ে যায় তার বুকে যেন ব্যাস থাকে তিনি কোন ধর্মের, তার নাম কি সেটা যেন লাগানো থাকে। হনুমান মন্দিরের সামনে যে সমস্ত ভদ্র মহিলা এবং পুরুষেরা ফুল বেচেন, যে ফুল নিয়ে আমরা হনুমান মন্দিরে নিবেদন করি, তাদের যেন দেয়া থাকে। বেবি সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।